নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আমি বন্ধুরা তোমাদের এমন একটা মন্দিরে নিয়ে যাবো যেই মন্দিরের মূল মন্ত্র কিন্তু এই নাম। পুরনো কলকাতার এমন এক ঐতিহ্যময় মন্দিরে আজকে তোমাদের নিয়ে যাবো তার সঙ্গে মিলে রয়েছে 500 বছর আগের ইতিহাস, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, রেখে গেছিলেন তার পাদুকা জোড়া। এই মন্দিরে ভগবত পাঠ শুনে তার এতই ভালো লেগেছিল, সে পুরী যাওয়ার পথে কিন্তু দুদিন এখানে অতিবাহিত করেছিলেন। চলো আর দেরি না করে যাওয়া যাক সেই কলকাতার মধ্যে অবস্থিত পুরনো পাটবাড়ি আশ্রমে। এখানে কিন্তু রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা। পাটবাড়ি বরানগরের এক প্রাচীন পুণ্যস্থান, যেখানে শ্রী শ্রী মহাপ্রভুর চরণ স্পর্শ হয়েছে এক সময়। তবে তার পেছনে এক বড় কাহিনী বর্তমান। আজ তোমাদের এই পাটবাড়ির ইতিহাস বলবো। বরানগর পাটবাড়ির মন্দির, যার আসল নাম শ্রী ভগবত আচার্যের পাটবাড়ি আশ্রম। এই পাটবাড়ি সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে 1510 খ্রিস্টাব্দে। রঘুনাথ মুখার্জি নামে এক ব্যক্তি জানতে পারেন যে মহাপ্রভু এক ঈশ্বরের রূপ। মহাপ্রভু সম্পর্কে জানার পরে উদ্বিগ্ন হয়ে মহাপ্রভুর সাথে দর্শনের জন্য নবদ্বীপ গমন করে। মহাপ্রভুর সাথে দেখা হলে তিনি মহাপ্রভুকে বলেন তিনি তার শিষ্যত্ব গ্রহণ করতে চান। মহাপ্রভু তাকে দীক্ষা দিয়ে আদেশ করেন যে তুমি ফিরে যাও, ঠিক সময় আসলে তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে। প্রভুর আদেশ মতো তিনি ফিরে আসেন তার স্থানে। এর প্রায় 1 বছর পর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেন। সন্ন্যাস নেওয়ার পরে তিনি ভারত ভ্রমণে বের হয়। 5 বছর দক্ষিণ ভারতে ঘোরার পরে মহাপ্রভুর ইচ্ছা হয় বৃন্দাবন ও জগন্নাথপুরী যাওয়ার। তিনি মনস্থিরও করে ফেলেন। 1515 খ্রিস্টাব্দে তিনি পানিহাটি আসেন। সেখান থেকে মালদহ ও কানাই নাটশালা দর্শন করে পানিহাটি আবার ফিরে আসেন এবং সন্ধ্যাবেলায় বরানগরে পৌঁছান। বরানগরে সন্ধ্যাবেলা পবিত্র গঙ্গা নদীর তীরে ধরে হাঁটতে হাঁটতে একটি ছোট্ট কুঠি থেকে ভগবত পাঠের শব্দ মহাপ্রভুর কানে ভেসে আসতে তার নজর সেই কুঠির দিকে পড়ল। তিনি কোনো শব্দ না করে যেখানে গিয়ে আড়ালে উঁকি মেরে দেখেন যে তার প্রিয় ভক্ত পর্ষদ রঘুনাথ উপাধ্যায় নিজ মনে অনুভূতি সহিত খুব সুন্দরভাবে ভগবত পাঠ করছে, সাথে সেটি সুন্দরভাবে ব্যাখ্যাও করছেন। সাথে তার চোখ থেকে অবিরাম অশ্রুধারা বয়ে যাচ্ছে। রঘুনাথ ভগবত পাঠ করতে করতে হঠাৎ খেয়াল করেন যে তার সামনে তার প্রভু উপস্থিত হয়েছেন। এই দেখে তিনি তার প্রভুর আতিথ্যের জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন। তখন মহাপ্রভু তাকে ভগবত পাঠ বিরাম দিতে নিষেধ করে মাটিতে বসে ভগবত পাঠ শুনতে থাকে। প্রায় 3 প্রহর অর্থাৎ 9 ঘন্টা ধরে ভগবত পাঠ শুনে মধ্যরাতে ভগবত পাঠের শেষে মহাপ্রভু আবেগপূর্ণ হয়ে তার ভক্ত রঘুনাথকে আলিঙ্গন প্রদান করেন। তাকে ভগবত আচার্য উপাধিতে ভূষিত করেন এবং তাকে আদেশ করেন যে আজ থেকে নাম হইল ভগবত আচার্য, ভগবত বিনা আর না করিস কার্য। এই নাম অনুসারেই এই আশ্রমের নাম হয়েছে শ্রী ভগবত আচার্যের পাটবাড়ি আশ্রম। এরপর শ্রী শ্রী মহাপ্রভু এই বরানগরে 3 দিন অবস্থান করে তার প্রিয় পর্ষদ ভগবত আচার্যকে অর্থাৎ রঘুনাথ উপাধ্যায়কে তার নিজ পাদুকা ও শালগ্রাম নারায়ণ শিলা দান করে আবার নীলাচলে ফিরে যান। মহাপ্রভু চলে যাওয়ার পর ভগবত আচার্য তার প্রভুর আদেশ অনুসরণ করে বাকি জীবন সেই স্থানে ভগবত পাঠ ও নারায়ণ ও গোপাল সেবায় অর্পণ করে এবং তার আদেশ অনুসারে তার শিষ্যরা তাকে তার মহাপ্রভুর পাদুকা নারায়ণ শিলা ও গোপাল সহিত সেই স্থানে সমাধিস্থ করেন, যেখানে মহাপ্রভু তার
ভগবত পাঠ শুনে নৃত্য করেছিলেন মধ্যরাতে। সময়ের সাথে সাথে প্রায় 200 থেকে 300 বছর পর ভগবত আচার্যের এই পাঠবাড়ি প্রায় সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। সেখানকার বাসিন্দারাও জানতেন না যে সেখানে রঘুনাথ নামে কেউ থাকতেন। সেই সময় বাগবাজার নিবাসী কালীপ্রসন্ন চক্রবর্তী নামে এক ব্যক্তি বিশেষ রোগে আক্রান্ত হয় এবং বহু চিকিৎসক দেখানোর পরও তার রোগের নিরাময় না হয় তিনি তারকেশ্বর গিয়ে বাবা তারকনাথের কাছে ব্রত পালন করে নিজের রোগ নিরাময়ের জন্য ধর্ণা দিয়ে পড়েছিলেন। ভগবান সর্বদা ভক্তের ডাকে সাড়া দেন। তাই বাবা তারকনাথ তার ভক্ত কালীপ্রসন্ন চক্রবর্তীকে স্বপ্নতে উপদেশ দেয় যে বরাহনগরে গঙ্গার নদীর তীরে ঝি পুকুর নামে পরিচিত পুকুরের পূর্ব পারে একই গোড়ায় 2টি নিম গাছ অবস্থিত। সেই গাছের গোড়া খনন করে যা কিছু উদ্ধার হবে তাকে সেবা দিলেই তবেই রোগ নিরাময় হবে। সেই কথা মতো ফিরে আসে বরাহনগরে। সেখানে তিনি লোক দিয়ে সেই জায়গা খনন করাতে যায়, কিন্তু সাপের এত উপদ্রব যে তিনি কিছু খনন করতে পারলেন না। অবশেষে তিনি চিন্তিত হয়ে ভাবেন যে যখন আমি পারলাম না তখন আমি গঙ্গায় ডুব দেব। এমন ভাবতেই হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দেন, দিয়ে বলেন যে নিজে হাতে খনন করার কথা এবং খনন করার পরে যে নিম গাছ রয়েছে সেখানে সেই নিম কাঠ দিয়ে তিনি যে দর্শন পেয়েছেন, সেই যেমন দেখতে পেয়েছেন তেমনই গৌরাঙ্গের মূর্তি তৈরি করতে। তাই ঠিক পরের দিন কালীপ্রসন্ন বাবু নিজে মনে আনন্দে নিজের হাতে মাটি খনন করা শুরু করে। মাটি খনন করতেই তিনি প্রথমে পান এক শালগ্রাম নারায়ণ শিলা, তারপর পান মহাপ্রভুর পাদুকা, এক গোপাল প্রতিমা আর তালপাতার লেখা ভগবত। এরপর কালীপ্রসন্ন চক্রবর্তী সেই স্থানে একটি আশ্রম তৈরি করেন। সেই উদ্ধার করা 4টে জিনিস প্রতিষ্ঠা করেন। এরপর কালীপ্রসন্ন চক্রবর্তী সেই স্থানে আশ্রম প্রতিষ্ঠা করে তার যে বাড়ির বিগ্রহ সেগুলো এই মন্দিরে নিয়ে আসেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গৌরনিতাইয়ের মূর্তি রয়েছে, এই দুটো মূর্তি কিন্তু সেই নিম কাঠে তৈরি করা, আর সামনে রয়েছে গোপাল মূর্তি, যে মূর্তি কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গেছিল। আর আমি তোমাদের এখন দেখাতে নিয়ে যাবো যে বাড়ির যে রাধাকৃষ্ণের মূর্তি ছিল সেই মূর্তিটা, যেটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই হলো সেই মূর্তি রাধাকৃষ্ণের যে মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এরপর আমি তোমাদের দেখাবো সেই জিনিস মাটি খুঁড়ে যে পাওয়া গেছিল শ্রী চৈতন্যদেবের যে খড়ম, সেই খড়মটা আমি তোমাদের এখন দেখাবো। সেটা কিন্তু কাচের ঘরে রাখা হয়েছে, প্রতিদিন এখানে পূজা অর্চনা করা হয়। এই দেখতে পাচ্ছ, এটাই হলো সেই শ্রী চৈতন্যদেবের যে খড়ম, যেটা শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এখানে রেখে গেছিলেন। পূর্বনিহিত কথা মতো প্রতিদিন হয় পাঠ, আর এই পাঠের পরে সন্ধ্যার হয় সন্ধ্যারতি। আমি কিন্তু সেই সন্ধ্যারতি দেখার সুযোগ পেয়েছিলাম। চলুন তোমাদেরও দেখাই মহাপ্রভুর সেই সন্ধ্যারতি।
এবার বলি কী করে আসবেন এই পাটবাড়ি আশ্রমে। শিয়ালদহ থেকে ট্রেনে করে আসবেন দক্ষিণেশ্বর স্টেশন। সেখান থেকে নিচে টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা আপনাকে নিয়ে যাবে এই পাটবাড়ি মন্দিরে। অথবা যদি কেউ হাওড়া থেকে আসতে চান তাহলে বেলুড় স্টেশন নেমে বেলুড় মঠ থেকে নৌকা পার করে আসতে হবে দক্ষিণেশ্বর। সেখান থেকেই টোটো করে চলে আসুন এই পাটবাড়ি আশ্রমে। এখানে কিন্তু প্রতিদিন রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা। সকালে কুপন কেটেই আপনি এখানে দুপুরে ভোগ প্রসাদ পেতে পারেন। তার জন্য আপনাকে সকাল সকাল আসতে হবে। আর এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।